নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস। তোমাদের সবাইকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। যদি তুমি WBCHSE বোর্ডের ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারের ফিলোসফি পড়ো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা আলোচনা করব মেটাফিজিক্স এর পরিচয়, অর্থাৎ দর্শনের সেই অধ্যায় যেখান থেকে পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন আসে। অনেক ছাত্রছাত্রী এই অধ্যায়টাকে অনেকটাই কঠিন মনে করে, কারণ এখানে অনেক দার্শনিকের নাম, অনেক ধারণা এবং অনেক তথ্য রয়েছে। কিন্তু চিন্তা করার কোনো কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টা একদম সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব মেটাফিজিক্স আসলে কি, পাশ্চাত্য তত্ত্বজ্ঞান কি, তার পাশাপাশি কোন কোন দার্শনিক এখানে গুরুত্বপূর্ণ, মন এবং দেহের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যাখ্যা করা হবে এবং ভারতীয় দর্শনের বেদান্তের মূল ধারণাটাই বা কি। ভিডিওর শেষে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং তাদের উত্তরও বলবো, যাতে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে একটু দেখে নেওয়া যাক ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর এই ফিলোসফি সাবজেক্টটির পরীক্ষার প্রশ্নের ধরন। এই পরীক্ষায় মোট দুটি অংশ আছে। প্রথম অংশ যেটা হচ্ছে মেটাফিজিক্স বা তত্ত্বজ্ঞানের পরিচয়, আর দ্বিতীয় অংশ হচ্ছে ইথিক্স এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, অর্থাৎ নীতিশাস্ত্র এবং সামাজিক ও রাজনৈতিক দর্শন। এক কথায় বলতে গেলে দুটো চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার থেকে 20টা করে MCQ প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের নম্বর 1 করে, অর্থাৎ মোট প্রশ্ন আসবে 40টি, মোট নম্বর হবে 40। এই পুরো পরীক্ষাটা হবে OMR শিটের মাধ্যমে MCQ পরীক্ষা। তাই এখানে যদি লেখার সুযোগ নাই থাকে, কারণ OMR শিটে পরীক্ষা দিলে আমাদের লেখার সুযোগ থাকে না, 4খানা অপশান থাকে, সেই অপশানগুলোর সঠিক অপশানটাকে আমাদের গোল করতে হয়। তো তোমাকে শুধু ওই OMR শিটে চিহ্নিত করতে হয়, মানে গোল করা মানে আমি বলতে চাচ্ছি চিহ্নিত করতে হয়। আর এই কারণেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারণাকে পরিষ্কার করা। এখন আমরা জানবো এই মেটাফিজিক্স, বাংলায় বলতে গেলে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞানটা আসলে কি? দর্শনের যে শাখায় বাস্তবতার মূল প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে তত্ত্বজ্ঞান বা ইংলিশে মেটাফিজিক্স বলা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল সত্যটা আসলে কি? জগতের প্রকৃত বাস্তবতা আসলে কি? মানুষের মন এবং দেহের মধ্যে সম্পর্কটাই বা কি রয়েছে? এবং একটি ঘটনার কারণ কিভাবে তৈরি হয়? সহজ ভাষায় বলতে গেলে মেটাফিজিক্স মানে বাস্তবতার গভীর অনুসন্ধান করা। এখন আমরা আলোচনা করব পাশ্চাত্য তত্ত্বজ্ঞান নিয়ে। এই অংশে 3টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম পদার্থ তত্ত্ব, এবং পরবর্তীতে আমরা পাবো কার্যকরণ তত্ত্ব এবং মন দেহ সমস্যা। আর এই টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রায়ই কিন্তু MCQ প্রশ্ন এসেই থাকে। এই 3টা টপিকের মধ্যে আমরা প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থ টপিক নিয়ে। তো পদার্থ তত্ত্বের যে গল্প সেটা যদি আমরা একটু আলোচনা করি, তো পদার্থ তত্ত্ব বলতে বোঝায় সেই মৌলিক বাস্তব সত্তা যার ওপরে পৃথিবীর সব কিছু নির্ভর করে আছে। আর এই বিষয়টা নিয়ে কয়েকজন বিখ্যাত দার্শনিক কিন্তু বিভিন্নভাবে বিষয়টাকে দেখেছেন। ডেকার্থ মনে করতেন পৃথিবীতে দুটি প্রধান সত্তা রয়েছে, একটি হলো মন আর অপরটি হলো আমাদের দেহ। মন চিন্তা করে এবং দেহ কি করে? দেহ বস্তুগত। আর এই পুরো ডেকার্টের ধারণাটাকে আমরা দ্বৈতবাদ বলে থাকি। অন্যদিকে স্পিনোজা আবার অন্য মত দিয়েছেন বা অন্য মত প্রকাশ করেছেন। তিনি বলেন পৃথিবীতে একটি মাত্র মৌলিক সত্য আছে। তিনি মনে করতেন ঈশ্বর এবং প্রকৃতি একই বাস্তবতা। লাইবনিজম বলেছিলেন এই বিশ্ব অসংখ্য ক্ষুদ্র সত্তা নিয়ে তৈরি। এই সত্তাকে তিনি মোনাড নামে অভিহিত করেছেন। অন্যদিকে লক মনে করতেন পদার্থের প্রকৃত স্বরূপ আমরা সরাসরি জানতে পারি না, আমরা শুধু তার গুণাবলী উপলব্ধি করি মাত্র। বার্কলি বলেছিলেন কোনো বস্তু তখনই অস্তিত্বশীল যখন তাকে আমরা উপলব্ধি করি, অর্থাৎ উপলব্ধি ছাড়া বস্তুগত অস্তিত্ব নেই। অন্যদিকে হিউম পদার্থ ধারণাটিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছিলেন। তিনি বলেছেন আমরা আসলে পদার্থ দেখি না, আমরা শুধু বিভিন্ন অভিজ্ঞতা অনুভব করি মাত্র। আর এই পুরো বিষয়টা হয়ে যাওয়ার পর আমরা প্রবেশ করব আমাদের কার্যকারণ তত্ত্বে। কার্যকারণ বলতে বোঝায় একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার সরাসরি সম্পর্ক, বা সেটা সরাসরিও ডাইরেক্ট হতে পারে, আবার ইনডাইরেক্টও সম্পর্ক কিন্তু হতে পারে। যখন একটি ঘটনার পরে অন্য একটি ঘটনা নিয়মিত ঘটে তখন আমরা প্রথম ঘটনাটিকে কারণ হিসেবে মনে করে থাকি। আর এই পাশ্চাত্য দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মন ও দেহ সমস্যা। এখানে প্রশ্ন করা হয় মানুষের মন এবং দেহের মধ্যে সম্পর্কটা আসলে কি? কিছু দার্শনিক মনে করেন মন এবং দেহ একে অপরের প্রভাবিত, আবার কিছু দার্শনিক মনে করেন যে তারা
আলাদা হলেও সমান্তরালভাবে কাজ করে। আর এই পুরো বিষয়গুলি ক্লিয়ার করার পরেই আমরা প্রবেশ করছি আমাদের ভারতীয় তত্ত্বজ্ঞানে। এখানে প্রধানত আলোচনা করা হয় বেদান্ত দর্শন নিয়ে। বেদান্ত দর্শন, আর এই বেদান্ত দর্শনের দুটি প্রধান মতবাদ রয়েছে। একটি হলো অদ্বৈত বেদান্ত আর অপরটি হলো দ্বৈত বেদান্ত। তো অদ্বৈত বেদান্তের গল্পটাকে প্রথমে আলোচনা করা যাক। অদ্বৈত বেদান্তের প্রধান দার্শনিক ছিলেন শঙ্করাচার্য। এই মত অনুযায়ী ব্রহ্মই একমাত্র সত্য, এই জগৎ আসলে একটা মায়া। আর অন্যদিকে দ্বৈত বেদান্তে যদি আসি, দ্বৈত বেদান্তের গল্পে প্রধান দার্শনিক ছিলেন নামটা হচ্ছে মাধ্যাচার্য। অবশ্যই নামটা ভালো করে দেখে নেবে, তোমরা ছবিও এখানে দেখতে পাচ্ছ। এই মত অনুযায়ী ঈশ্বর, আত্মা এবং জগৎ প্রত্যেকটাই আলাদা। তো এই ছিল আমাদের পুরো মেটাফিজিক্স, যার সম্পূর্ণ একটা গল্প সহকারে তোমাদের সামনে শেয়ার করা হলো। এবার আসল প্রসঙ্গ, সেটা হচ্ছে কিছু কোশ্চেন। আমরা কনসেপ্ট বোঝার পাশাপাশি কিছু কোশ্চেন কিন্তু ইতিমধ্যেই সলভ করেছি। আমি কিছু কোশ্চেন বলছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই কমেন্টে উত্তরগুলো লিখবে। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখে নেব। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে দ্বৈতবাদ ধারণাটি কোন দার্শনিকের সঙ্গে যুক্ত? আমি যদি অপশন দেই ডেকার্ট, মোনার্ট নাকি বার্কলি, হিউম, কার সাথে যুক্ত? অবশ্যই তোমরা উত্তরটা সবাই জানো, দ্বৈতবাদ ধারণাটি ডেকার্ট এই ব্যক্তির সাথে যুক্ত। তো এইভাবেই আমি পরবর্তী কোশ্চেনগুলো বলবো। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমরা কনসেপ্ট বোঝার পাশাপাশি কিন্তু আলোচনা করে ফেলেছি। উত্তরগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঈশ্বর ও প্রকৃতিতে এক বলে মনে করেছেন, ঈশ্বর এবং প্রকৃতিকে এক বলে মনে করেছেন কে? কোন দার্শনিক? এভাবে কোশ্চেনটা আসতে পারে। তৃতীয় কোশ্চেন, মোনার্ট তত্ত্ব কে দিয়েছিলেন? চতুর্থ কোশ্চেন, বস্তুর অস্তিত্ব উপলব্ধির উপর নির্ভর করে এই ধারণাটি কার? এবং পরবর্তী কোশ্চেন, পদার্থ ধারণার সমালোচনা করেছিলেন কে? এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা তোমরা যদি চাও পুরো এই ফিলোসফি বা দর্শন সাবজেক্টটির আমাদের যে এই পুরো থার্ড সেমিস্টারে ফিলোসফিতে যা যা পড়তে হবে পুরো সিলেবাস কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পেইড নোট সংগ্রহ করে কেউ যদি পড়াশোনা করতে চাও, তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে চাও, তাহলে নিচে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো এবং প্রস্তুতিটাকে সহজ করে নিতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম মেটাফিজিক্স কি, পাশ্চাত্য তত্ত্বজ্ঞানের প্রধান দার্শনিক, পদার্থ তত্ত্ব আলোচনা করলাম, মন ও দেহ সমস্যা আলোচনা করলাম এবং বেদান্ত দর্শনের যে মূল ধারণা সেটাও কিন্তু আলোচনা করলাম। এই বিষয়গুলো থেকেই কিন্তু আমাদের বোর্ড থেকে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বা দর্শন পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো বারংবার আসে। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো আরও গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ছোট ছোট টপিককে আমরা এভাবেই এক্সপ্লেন করব। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী মাস্টার ক্লাসে।